এরকম কক্সবাজার আমি জীবনে দেখি নাই। মনে হচ্ছে খুবই স্পাইসি হবে। খাবার চলে আসছে। এই ভর্তা প্ল্যাটারটা কিন্তু আমরা অর্ডার দেই নাই, আমরা ডিম আলু ভর্তা অর্ডার দিছি। আপনারা একে ভিডিওতে যে রূপে দেখেন ও বাস্তবে অনেক ডিফারেন্ট, আর সামনাসামনি আমি বাস্তবে অনেক ডিফারেন্ট। ও শক লাগছে, ও বৃষ্টিতে ভিজবে রিক্সা দিয়ে, পলিথিনের মধ্যে মোবাইল টোবাইল সব ঢুকাইছে। এখন এর জন্য অনেক দাম, আমারও বৃষ্টিতে ভিজা লাগতেছে। এখন কি খারাপ হয়েছে, ফ্লাইটে করে আমি চলে আসবো ছুটকি সহ। সেটা হচ্ছে এখন মূল বিষয় হচ্ছে আপনি আসবেন জানলে, ভিডিও করবেন জানলে, আমি একটু পার্লারে যাই ফেশিয়াল টেশিয়াল করে আমি স্মুথ বানাই দিব, সমস্যা নাই। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার 7th অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। 1 ঘন্টার একটা বিশাল বড় ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো ভিডিওতে আমি আছি ফারিয়া নওয়াজ এবং আমার সাথে আছে বোবা। ইয়েস, আমাদের এবারের প্ল্যান হচ্ছে কক্সবাজারে বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্টে থাকার। রিসর্টের দামটা বলি 2000 টাকা। ওই রিসর্টে আমরা 3 রাত থাকবো। তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে আমরা 1 রাত স্টে করব। এরপর পরদিন হচ্ছে আমরা ঘুম থেকে উঠে আকিব ড্রাইভ করে কক্সবাজার নিয়ে যাব। আর আমাদের সাথে চট্টগ্রাম পর্যন্ত রুবেল ভাই যাচ্ছে। আমরা বের হচ্ছে এখন সন্ধ্যা 6টা বাজে। ইনশাল্লাহ রাত 11টা-12টার মধ্যে পৌঁছায় যাব। আমরা একদিন চট্টগ্রামে স্টে করব, রুবেল ভাই আবার ব্যাক করবে। আর আকিফ আর আমি অ্যানিভার্সারির দিন একটা রোমান্টিক ড্রাইভে ইনশাল্লাহ কক্সবাজার যাব। তো এই ব্লগে অনেক কিছু থাকতেছে, সবকিছু থাকতেছে। কক্সবাজারে কোথায় কোন নতুন রিসর্ট হইছে, কোথায় কি খাবেন, মানে মোট কথা আমি একটা বড় সিনেমা বানাইতেছি, দেখতে থাকেন। আজকে রাস্তা মোটামুটি খালি দেখা যাচ্ছে। আজকে স্যাটারডে, ওয়েদারও খুব সুন্দর। কক্সবাজারে নাকি বৃষ্টি হচ্ছে। তো আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে কুমিল্লা হাইওয়ে ইনশাল্লাহ। 8টা 5 মিনিটে আমরা এসে ল্যান্ড করলাম কুমিল্লা হাইওয়ে ইনে। ল্যান্ড করলাম। 2 ঘন্টা ঘুমাইছি, 2 ঘন্টা 10 মিনিটে হাইওয়ে ইন চলে আসছি। তো আজকের ট্যুরের আমাদের ফার্স্ট মিল হচ্ছে হাইওয়ে ইনের ভুনা খিচুড়ি, সাথে চিকেন ফ্রাই, আর একটা হচ্ছে বিফ কালা ভুনা। তো এটা অর্ডার দিছি। তো চলেন ওয়েট করি, খাবারটা আসলে খেয়ে নেব। এই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। আসো সামনে আসো। এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে বিফ কালা ভুনাটা, আর এখানে হচ্ছে শসা টমেটো দিয়ে একটা সালাদ মাখানো আছে। তো চলে বিসমিল্লাহ শুরু করি। বিসমিল্লাহ। একটু নিচের থেকে খিচুড়িটা নিতে হবে। এই খিচুড়িটা না আমার অনেক ভালো লাগে। আমি বাসায় আম্মুকে দিয়ে এটা রান্না করাই। ভাতের চাল আর পোলাও চাল মিলায় রান্না করলে এরকম একটা টেস্ট আসে। সাথে ওদের এই চিকেন ফ্রাইটাও ভালো, বাট সাইজ অনেক ছোট হয়ে গেছে। বাট চিকেন ফ্রাইটা না ঠান্ডা, আগে একদম গরম দিত। লেবু দিও তুমি। চিকেন ফ্রাইটা ঠান্ডা, হাত দিয়ে মেজাজটা খারাপ হয়ে গেছে। খিচুড়িটা গরম। লাভ নেই, চলেন চট্টগ্রাম যাই। মোটামুটি 9টা 15-তে আমরা রওনা দিলাম হাইওয়ে ইন থেকে। চলেন দেখি চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগে। এর থেকে পারফেক্ট লং ড্রাইভ আর কিছুই হইতে পারে না। একটু আগের ক্লিপ নাই, একটু আগে ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি তখন গান শুনেছি আর এনজয় করেছি। তো আমাদের চট্টগ্রাম পৌঁছাতে আর 20 মিনিটের মতো সময় লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা, চলে এসেছি চট্টগ্রাম। রুবেল ভাইয়ের হোটেলে চলে গেছে, আর আমরা এখন আমাদের হোটেলে চেক ইন করবো।
এখন আকিব শুধু তুমি আর আমি, এখন আমরা কি একলা বেশিক্ষণ থাকতে পারবো? ঝগড়া করবো একটু করতে গিয়ে। হ্যাঁ আসলে আমরা কিন্তু একলা সহজে ঘুরতে বেরোই না, কারণ আমরা পিড়ে লাগাই দিই। আবার এই একলা ঘুরতে আসার জন্য পিটাপিটি লাগাও। হ্যাঁ, যে কখনো একলা কেন আসে না। এখন দেখা যাক, আমি তোমার সাথে নেক্সট 3-4 দিন একলা থাকতে পারি নাকি ঢাকা থেকে লোকজন আবার আনতে হয় বোর হয়ে। আমরা আমাদের লাগেজ গুলো এখন নামায় নিব। মনে হচ্ছে বিদেশ আসছি, বাট না, বরাবরের মতো আমার মাথার বালিশ কোল বালিশ নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের রুম, এটা জুনিয়র স্যুট। বাহ কি সুন্দর, কতদিন পর। চলেন আমাদের রুমটা আপনাদের দেখাই। এটা হচ্ছে জুনিয়র স্যুট, খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া আছে, বসে আড্ডা দেওয়ার জায়গা আছে। সবচেয়ে মজার জায়গা হচ্ছে এই 360 ভিউটা, যেটা সকালে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের রুম, ভেরি বেসিক, যেটা রেডিসনের প্রতিটা রুমেই থাকে। বাট এখানে একটা জিনিস নতুন, এই যে এই ভ্যানিটি এরিয়াটা। Good evening, ma'am. Happy anniversary, ma'am. Thank you. May I come in? Thank Please. you. For anniversary cake. Thank you. Thank you so much. Thank you, sir. Thank you. সারপ্রাইজ আকিব। আকিব, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এই সারপ্রাইজটা রেডিসন থেকে ছিল, হ্যাঁ আমি আমার বলে চালাই দিচ্ছিলাম। তাই তো দেখলাম। এখন আমার জন্য কোনো গিফট আছে? আমি তো সবচেয়ে বড় গিফট। এগুলো কি আকিব? মানুষজন বুঝলাম না, বউকে কোথাও নিয়ে গিয়ে গিফট টিফট দেয়, তুমি কিছুই আনো নাই? চিটাঙে নিয়ে আসলাম, কত সুন্দর দেখছো কেক। এইটা তো রেডিসন, তুমি চালাই দিচ্ছ আকিব আবারও। আচ্ছা তুমি আমাকে একটা ইন্টারভিউ দাও আকিব, এই 7টা বছর আমার সাথে মানে কিভাবে কাটলো তো বলে দাও। অনেক স্লো কাটলো, মানুষ তো বলে চোখের পলকে কেটে যায়, আমি তো দেখলাম অনেক স্লো, ধীরে ধীরে কাটলো। আকি তুমি কিন্তু একটা খারাপ কথা বললা। খারাপ? মানুষ বললো যে তোমার সাথে কেমনে 7 বছর কাটলো চোখের পলকে, বুঝলামই আমি না। তো আর তুমি বুঝাইলাম আমার যে সাথে ধীরে ধীরে না না কাটলো মানে না কি? না, তুমি এত বোর হইছো যে তোমার সময় কাটে না। কার সাথে সময় ভালো কাটে বলো? আসো, আসো, কেক খাই। না কার সাথে ভালো কাটে কেক কাটার তোমার? সময় আসছে, আসো। কার সাথে দ্রুত কাটে এটা আমাকে বলো। আসো, আসো, কেক আমার খাই। সাথে স্লো কাটছে তোমার, তোমার সাথে আমার আসা উচিত হয় নাই। বন্ধুরা ব্লগ শেষ, ব্লগ শেষ। এই হচ্ছে অ্যানিভার্সারির নমুনা, টাপা টাপ খেয়ে কেকটা ধ্বংস বানাই দিছে এবং বলতেছে খুব মজা। বুঝলাম না। Good morning. Just look at this view. 360 view. সকালবেলা উঠে স্যুটের এরকম একটা ভিউ দেখেই তো মন ভালো হয়ে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সমুদ্র। আর কি লাগে বলেন, অ্যানিভার্সারির সকালের ভিউটা যদি হয় এত সুন্দর। তো এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমি কখনোই হোটেলে ব্রেকফাস্ট খুব একটা করি না, বাট এত টাকা দিয়ে রুম নিছি, টাকা তো কিছু হইলেও উসুল করতে হবে। নিচে গিয়ে মিনিমাম 2-3 কেজি গরুর মাংস খাইতে হবে, মুরগি থাকলে মিনিমাম 10-12 কেজি মুরগি খাইতে হবে, পোলাও খিচুড়ি থাকলে ওগুলা 3-4 কেজি করে খাইতে হবে, কফি খাইতে হবে মিনিমাম 5-7টা। ঠিক আছে, তো এগুলা খাওয়ার পর যদি কিছু পারি পকেটে ভরে টুথপিক নিয়ে আসবো, তো এমন করে যদি আমার হোটেলের কিছু টাকা উসুল করা যায়, কারণ আমার অনেক বড় লস হয়ে গেছে। আমি সারাদিনের টাকা দিয়ে হোটেল চেক ইন করছি রাত কয়টার সময়, 12টার সময় মনে হয় চেক ইন করছি। তো সেখানে আমাকে একমাত্র টাকা উঠাইতে হইলে ব্রেকফাস্ট দিয়ে উঠাইতে হবে। তো চলেন আমরা ব্রেকফাস্টে চলে যাই, গিয়ে দেখি কি কি আছে আর কি কি খাওয়া যায়। জুস আছে 4 ধরনের, এর মধ্যে মিনিমাম এক একটা 3-4 গ্লাস করে মারতে হবে যদি টাকা উঠাইতে হয়। ফ্রেশ কিউকাম্বার জুস আর ইনফিউজড ওয়াটার, এগুলা খেয়ে পেট ভরা যাবে না। এখানে আছে সালাদ কর্নার, তারপর আছে
এখানে বেশ নাইস নাইস জিনিস আছে। এটা হচ্ছে একটা চিজ স্টেশন আছে। বেকারি সেকশনে অনেক ধরনের আইটেম, এই তো বেসিক যা থাকে, ডাল, মুরগি, ভাত, পরোটা, ডিম, এগুলাই আছে। সাথে হচ্ছে বিফ ভুনা, চিকেন কিমা, ফ্রাইড রাইস, অনেক আইটেম। ওই পাশে তো এখনো দেখাই নেই। এই পাশে ফ্রেশ ফ্রুটস, জ্যাম, স্প্রেডস, ব্রেড, এগুলা মানে আইটেম দেখায় শেষ করা যাবে না। আপনি কি খাইতে চান? এখানে ফ্রেঞ্চ টোস্ট, গ্রিল টমেটো, ভেজিটেবল। এখানে একটা লাইভ ওয়াফেল কর্নার আছে, ক্রেপো লাইভ বানায় দেয়। এটা খুব ভাল লাগছে, একটু পরেই এটা নিয়ে বসতে হবে। বন্ধুরা, জাস্ট লুক এট দিস, এটা অনেক মজা। যাই হোক, এখন একটু শান্তি মতো ব্রেকফাস্ট করি আমরা। টাইম অলমোস্ট শেষ, আরো কিছু তাড়াতাড়ি খাইতে হবে। বন্ধুরা, আমার জামাই আমার হয়ে কোপায় দিচ্ছে। ও রাইস আনছে, বিফ আনছে, পরাঠা আনছে। ও মোটামুটি এগুলা সব খাইতেছে। খাওয়াগুলা কেমন? ভালো ভালো, ঠিক আছে। আমি এখন উঠে একটু কবাকবি শুরু করি। এখন 12টা 8 বাজে, আমি কি তোমার মতো দেখাবো? 12টা 8 বাজে। আকিফ, এটা কি কথা? তুমি এই আমার যে 12টা 8 বাজে, আমরা এখন কক্সবাজারে যাব। তুমি সবকিছু নিয়ে একই মজা নিচ্ছ। এই যে 12টা 8 এই যাইতেছি, ঘড়ির টাইম দেখাইতে হবে না। দেখো, অনেকে স্ক্রিনের মধ্যে লিখে দেয় না, আমার ফোনটা হাতে থাকে, আমি দেখাই দেই। আগে তুমি এটা নিয়ে মজা নিয়ে নিলা। চলো চলো, লেটস গো। চলো, আমরা এখন কক্সবাজার যাচ্ছি। আকিফ ড্রাইভ করবে। কতক্ষণ লাগবে ড্রাইভার সাহেব বলেন? অনেক সময় লাগবে। কক্সবাজার আমি কখন গেছি চালায়? সি কি বলে? বন্ধুরা, আমি বলি ও একবার কি করছিল। চলো, ও একবার কি করছিল আমি বলি, তাকে না ভিডিওতে বলবো না। চলেন যাই। আমি অনেক মিস করব। এই আবার আসলে এখানে রাখিও আকি, প্লিজ। চলো। আমরা কত বছর পর কক্সবাজার যাচ্ছি? মানে 1.5-2 বছর। তুমি কতবার এই চট্টগ্রামের মেলা করায় আমাকে ফিরাই নিয়ে গেছো ঢাকা, বলো তো? মেলা করিনি একবারও। তুমি মানে মেলায় আসছিলাম, তুমি কান ধরে ঢাকায় ফেরত নিয়ে গেছো। কাজে আসছি, কাজে চলে গেছি। দেখছো, অনেক বছর পর আকিফ আমাকে কক্সবাজার নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এবার 2000 টাকার হোটেলে থাকবো। তো ফুল ব্লগটা দেখতে থাকেন। আকিফ, জড়োয়া হাউসে যাই, চলো একটু ঘুরে আসি। ওই যে ওদিক থেকে আমরা বামে ঢুকবো, পার্কিং ওদিকে। জড়োয়া হাউসে আকিফ, আমার অ্যানিভার্সারিতে তুমি রাতে কোনো সারপ্রাইজ দাও নাই। চলো, এখানে শুনো, জুয়েলারির দাম অনেক কম। চলো চলো, এই যে জড়োয়া হাউস, এই যে দেখো সাদা গাড়িটা কিনা দাও। এই সাদা গাড়ি, এটা তুমি ঢুকতে পারবে নাকি? এটা তুমি ঢুকতে পারবে না। ও, পাশের সাদাটা তো আমারই আছে, মানে পুরান ভার্সন। এইটা আমার পছন্দ না, এটা চলবে না। তুমি জড়োয়া হাউসে নিয়ে যাও, আমি তোমাকে গাড়ি কিনে দিচ্ছি, সমস্যা নাই। খেলনাটা আচ্ছা, টাইম জোনে তো একটু নিয়ে যাইতে পারো নাকি? বুঝলাম না কি, এরকম করলে কিন্তু হয় না। আচ্ছা চলো, এটাই যাই। বন্ধুরা, একটা ঘড়ি দেখছিলাম, অকাতকে বাহার, হাতে পড়ছিলাম, হাতটা শেক করছিল। এত সুন্দর, এত সুন্দর। চলেন যাই। কর্ণফুলী টানেল দিয়ে আমরা এখন কক্সবাজার যাচ্ছি। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, আমরা যতটা কক্সবাজারের দিকে যাচ্ছি, আকাশ তত কালো হয়ে আসতেছে, ছিটাফোঁটা বৃষ্টি পড়তেছে, গাছ নড়তেছে, সেই একটা ওয়েদার। আকিফ, ওয়েলকাম টু কক্সবাজার। আর কতক্ষণ লাগবে আকি? বলতে পারি না। যাও, ধীরে সুস্থে যাও। বৃষ্টি হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, খুবই ভালো লাগছে। 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগুক, সমস্যা নেই। আমি এই ভিউটার জন্য ওয়েট করতেছি। ঢালটা থেকে নামবো আর সমুদ্রটা দেখবো।
এই অপেক্ষাটাই শেষ হচ্ছে না। আকিব সমুদ্রটা নাই কেন সামনে? আকিব আমার ক্ষুধা লাগছে। আকিব সমুদ্র কই? সামনে যে সমুদ্র দেখা যায়। শান্তি লাগতেছে। কত বছর পর, 2 বছর বেশি না। আকিব কত বড় বড় ঢেউ। চলো না এখানে একটু দাঁড়াই। হ্যাঁ না ওইদিকে চলে যাই। তোমার না ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে কিন্তু সমুদ্র দেখে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে একটু ইয়েটা দেখে আসি। একটু যাও না সাইমনের সামনে। দেখেন মেঘটা কত নিচে। এই আমরা রামাদাতে একদিন থাকবো। হ্যাঁ রাখো একটু সামনে, চাপায় চুপায় রাখো, সমুদ্রটা দেখে যাই। কারণ আমরা আরো 29 কিলো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। এই যে ডানে পার্ক করো। ওরে ঢেউ, বিসমিল্লাহ। কক্সবাজারের বাতাস, শান্তি, জোস। চলো বন্ধুরা, থ্যাংক ইউ সমুদ্রটা দেখানোর জন্য। এখন আমরা আমাদের রিসর্টে যাব। আমাদের রিসর্টে যেতে আমরা রেজু খাল ক্রস করছি। ওই পাশে আকিফ নতুন কি জানি একটা বানাচ্ছে না? দেখছো নতুন একটা বানাচ্ছে। ভালোই, সেটাই জ্যাম লেগে যায় মাঝে মাঝে, প্রায় সময়। একদম বিচের সাইডে আমাদের রিসর্ট। আমরা গাড়ি পার্ক করলাম, এখন চেক ইন হবে। এই হচ্ছে আমাদের 2000 টাকার রিসর্ট। তো চলেন আমরা ভেতরে যাই। একদম সমুদ্রের পাশে রিসেপশন। এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। নাও শুধু লেবু? লেবু। ঠিক আছে। এত কষ্ট করে ড্রাইভ করে নিয়ে আসছো, খাও আগে। আকিব জায়গাটা কিন্তু খুবই চিল। তুমি তোমার গাড়ি দিয়ে সি ভিউটা ব্লক করছো। প্লিজ গাড়িটা সরাও। পিছায় দিয়ে আসবো মানে? এই হ্যালো গাইস, এই যে আমার পিআর ম্যানেজার চলে আসছে। পিআর ম্যানেজার ঢাকায় জ্বালাইছে, এখন কক্সবাজারে দেখেন বন্ধুরা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে। আমাকে জ্বালাবে এখন। এই যে বন্ধুরা, ইয়ামিন ভাই আমার পিআর ম্যানেজার চলে আসছে। ঢাকায় বসে ডিস্টার্ব করতো, কক্সবাজারে এখন চলে আসছে। আপু একটা কাজ আইছে, প্রমোশনের কাজ নিয়ে আসছে। থ্যাংক ইউ আপু। দেখেন ওয়েদারটা দেখেন, খুবই সুন্দর। এই তোর গাড়িটা সারা সারা সারা। সানসেট হচ্ছে এখন, জোস। ল্যাপটপ নিয়ে আসছি তো জন্য কাজ। এই রিসর্ট থেকে আকিব নেক্সট 10 দিনে আমি ঢাকা যাচ্ছি না। এখানে আমি সব ভিডিও এডিট করব, লাইভ করব উইথ সি ভিউ। আল্লাহ, কি এখনো প্রোডাক্ট লঞ্চটা করিনি, বুঝলাম না। প্রবলেম নাই, আমরা অফিসকে এখানে নিয়ে চলে আসবো। এখানে এসএ কর্পোরেশনের একটা ব্রাঞ্চ দিব, এই যে এখানে হবে। এখানে ভরপেটের আমরা খিচুড়ি। জমিটা কিনে ফেলি। এই জায়গায় কিছুই দিব না, যা থাকবে ওই পাশে। আকি এই জায়গাটা জমাই। অন্তত পালঙ্গের পাশে একটা ভরপেটের রেস্টুরেন্ট দরকার। আসলে কারণ এখানে বসে না পালঙ্গের পাশে ভরপেট দেব না। এখানে বসে ল্যাটকা খিচুড়ি খাবো। ভাবেন এই ওয়েদার, এখানে বসছেন, আপনার হাতে তাল পাতা হিসেবে। ওদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কক্সবাজারে ওরা একটু ব্যবসা করে খাক, সব জায়গায় আমরা ব্যবসা করবো না। কক্সবাজারে আইসে মানুষের লাটকা খিচুড়ি খাওয়ার দরকার নেই। আপনারা লাটকা খিচুড়ি খেতে গুলশানে যান, অথবা নিউ ব্রাঞ্চ ঢাকায়। আসেন এখন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই, যেটা হচ্ছে মাত্র পার পারসন 2000 টাকা। একদম স্ট্যান্ডার্ড একটা রুম, সাইজ অনেক বেশি বড় না। তবে এটার মেইন পার্ট হচ্ছে ভিউটা। জাস্ট লুক এট দিস ভিউ। পুরাটা হচ্ছে হিল ভিউ বলবো নাকি ভিউ বলবো? অ্যাস্থেটিক হিল ভিউ, বন ভিউ। আপনি এই যে খাটের থেকে শুয়ে শুয়ে এই গাছগুলো দেখবেন, বসে চা কফি খাবেন, কাজ করবেন। এই পাশটার সুবিধা হচ্ছে এই পাশে লোকজন অনেক কম, চিল। ওই পারে প্রচুর হাউকাও, এখানে কোনো হাউকাও নেই। আর স্ট্যান্ডার্ড রুম, টিভি আছে, এখানে চা কফির ব্যবস্থা আছে, এখানে একটা ভ্যানিটি আছে সাজার জন্য। এখানে আপনি আপনার কাপড়গুলো বের করে রাখতে পারেন, রুমের সাথেই বেসিন। আর এখানে হচ্ছে আমাদের ওয়াশরুমটা আছে। ওয়াশরুমটা সাইজে একটু ছোট, বাট গুড থিং হচ্ছে শাওয়ার এরিয়াটা
আলাদা। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে হোটেলটা, একটু রুমটা ছোট হলেও নিট অ্যান্ড ক্লিন। তোমার কেমন লাগছে? ভালো লাগছে না? এখানে 10 দিন থাকতে পারবা? আমি পারবো, আমিও এখানে 10 দিন থাকতে পারবো। মানে বন্ধুরা এই ভিডিওটা 2 ঘন্টার হইতে যাচ্ছে। আমরা পুরা কক্সবাজার কি কি করছি, কোথায় খাইছি, কোন রেস্টুরেন্টে কয়বার খাইছি সব থাকবে, তো দেখতে থাকেন। আজকে আমাদের ফার্স্ট ডিনার স্পট হচ্ছে পালঙ্কি। কিছু বলতে চাও? বলছি জীবনে এমন একটা দিন আছে যে অ্যানিভার্সারির দিনও মানুষ ভাত খাইতে নিয়ে আসে। আরে খাও না, কক্সবাজারে এসে ভাত না খেয়ে কি তুমি চাইনিজ খাবা এখন? বুঝলাম না, খাও সুন্দর ভেটকি পাতুরি দিয়ে, ইলিশ পাতুরি দিয়ে ভাত খাও। এই যে জন্ম থেকে জ্বলছি। আকিব তুমি কিন্তু এখান থেকে খাবো, ভেরি রুড, ভেরি রুড। এখান থেকে খাবো বলছি। আমরা অর্ডার দিয়ে দিছি, স্টার্টারে অর্ডার দিয়েছি কলার মোচার চপ। এটা আমি 2 বছর আগে একবার খাইছি, ওইটা ওরা কমপ্লিমেন্টারি দিছিল, খুবই মজা ছিল, এবার টাকা দিয়ে খাবো। আর সাথে অর্ডার দিছি ভাত, লইট্টা ফ্রাই এবং স্পেশালি বলে দিছি মোটা মোটা যে পিসগুলো ওগুলো আমাকে ভেজে দিতে। এরপর হচ্ছে ওদের একটা পাহাড়ি মোরগ ভুনা হয়, ওটা খুব মজা, ওইটা অর্ডার দিছি। আর হচ্ছে ভেটকি পাতুরি। এখন কথা হচ্ছে এই পালঙ্কি নিয়ে ভিডিও বানাইলে আমাকে অনেক বেশি গালি খাইতে হয় যে আমি নাকি টাকা খেয়ে ভালো রিভিউ দিই। এখন যেটা সত্যি কথা, আমাকে ওরা স্পেশাল ট্রিটমেন্ট দেয় যেটা আমি চাই না বা বলি না। ওটা ভালো রান্না করে নিয়ে আসে। এখন কেউ যদি আমাকে ভালো রান্না করে দেয় আমি কিভাবে খারাপ বলবো? আর যদি অ্যাকচুয়ালি টাকা খাইতাম গালিগুলো শুনতে ভালো লাগতো। টাকা তো খাইনি, খাওয়া খাইতেছি, বিলও দেওয়া লাগতো। এই হচ্ছে আমাদের স্টার্টার কলার মোচার চপ। আসেন ভাঙি। মজা আছে, খুব মজা। আগে ডোব গেছে কিন্তু ও এইসব কলা টলা খায় না। এটা একটু কাঁচামরিচ লাগতো। আমাদের খাবার সব চলে আসছে। তো এই হচ্ছে আমার পাহাড়ি মুরগি ভুনা, এটা হচ্ছে লইট্টা ফ্রাই, এখানে হচ্ছে টোটাল 18 পিস আছে এবং এটা সাইজও খুব সুন্দর। এটা ভেটকি পাতুরি ভাত। তো আমি ফার্স্টে স্টার্ট করবো হচ্ছে, আমি ফার্স্টে স্টার্ট করবো ভাত দিয়ে লইট্টা ফ্রাই। আকিব খাবে না কারণ ও মোটেই মানতে পারতেছে না অ্যানিভার্সারির দিন আমি ভাত আর লইট্টা ফ্রাই খাইতেছি। একদম গরম গরম ফ্রাই করে দিচ্ছে। গরম, বিসমিল্লাহ। ভেটকি পাতুরিটা এখন আমরা খুলবো। একদম গরম। সাইজটা কি সুন্দর। হ্যাঁ, চামচ দাও তো। সরিষা মাছ, আর ওদের সরিষাটায় এমন ভাগ থাকে, জানি না এটা আছে নাকি, খেয়ে দেখি। আগে ওইগুলো বুঝবে না, কারণ মাছ খায় না। এই হচ্ছে আমার আজকে 3 নাম্বার প্লেট। এটা আমি এখন খাবো মুরগিটা দিয়ে। আমার মনে হয় আমার বেশি ক্ষুধা লাগছিল, তো এর জন্য আমি একটু উড়াধুরা অর্ডার দিয়ে দিছি। ভেটকি পাতুরিতে শেষ করলেই পারতাম। ঝোল লাগবে একটু লেবু। মাংসটা শক্ত অনেক, অনেক শক্ত। ভালো পাহাড়ি মোরগ একটু
শক্তই হয়, কিন্তু এটা একটু বেশি শক্ত, কিন্তু বেশ ভালো। সাথে ডাল নিলে আরো মজা লাগবে। আমি একদিনের সব খাবো না। তো আজকের মতো ভিডিও এখানে, বাই বাই। কালকে দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে। গুড মর্নিং। সো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ভিউ। এখন আমরা বুফে ব্রেকফাস্ট করব। তো চলেন দেখি ওদের কি কি আইটেম আছে। ব্রেকফাস্টে আছে ডিম ভুনা, খুব সুন্দর করে ডিম ভুনা। এখানে আছে মুগ ডাল, এরপর এখানে আছে ভুনা খিচুড়ি সবজি দিয়ে, একটু লেটকা লাগতেছে। সমুদ্রের পাড়ে বসে খেতে বেশ ভালোই লাগবে। এটা হচ্ছে হালুয়া, হালুয়া। এখানে আছে সালাদ, এখানে আছে ব্রেড, আর ব্রেডের সাথে বাটার, জেলি, কিছু ফ্রুটস, ফ্রেশ জুস এন্ড ওয়াটার, এন্ড সমুদ্রের অনেক অনেক বাতাস। তো আমরা হচ্ছে ঘুম থেকে উঠতে অলমোস্ট 10টা বাজায় ফেলছি, বাট ভিউটা টোটাল ওয়ার্থ ইট। আমার কাছে লাগছে শর্টকাটে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা মারমেড ভাইব। জাস্ট দেখেন, ব্রেকফাস্টটা হবে এরকম সমুদ্র দেখতে দেখতে। এখানেই তো আপনি সারা বিকাল সন্ধ্যা রাত কাটাই দিবেন। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, 2টা পোচড এগ। এই দেখেন কি সুন্দর, এটা আকিফের। ওয়াও ওয়াও, বিউটিফুল লাগতেছে না? ভিডিওটির নাম আর পৌঁছে। আচ্ছা, আর ব্রেড এন্ড বাটার, কিছু অ্যাপেলস। এটাই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট উইথ দ্য ভিউ। এই রুম থেকে চেক আউট করে আমরা এখন এই দিকে যাচ্ছি। রিসোর্টটা না বাইরে থেকে দেখে বোঝা যায় না ভিতরে কি আছে। একটা বিকালে এরকম একটা চেয়ারে আপনি এইরকম একটা ভিউতে বসে থাকবেন। এখানে একটা ঝিরির মতো আছে, সামনে হচ্ছে পাহাড়, মেঘ, এত এত গাছ। আবার এটার অপোজিটেই হচ্ছে আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট সি ভিউ পাচ্ছেন। অসম্ভব সুন্দর বাতাস। জাস্ট দেখেন, এই যে গাছগুলো যে নড়ছে, আমার পর্দাগুলো উঠছে, দেখেন। এর থেকে বেস্ট এক্সপিরিয়েন্স কক্সবাজারে এই বাজেটে আর হতে পারে না। সবচেয়ে মজা লাগছে এই এরিয়াটা একদম ঠান্ডা, কোনো কোলাহল নাই। এই মেকআপটা লাইভে করলাম। এখন আমরা লাঞ্চে বের হব, পালঙ্কিতে যাব। আবারও গতকালকে যা যা আইটেম দেখছেন, ইনশাল্লাহ ওগুলা খাবো না, নতুন কিছু খাবো। তো চলেন আবার পালঙ্কিতে যাই। আজকে একটা ডাব খাবো, বিচের পাশে ঘোরাঘুরি করব। এখন বাজে 1:45। বন্ধুরা, যদিও বলছিলাম সেম জিনিস আমরা অর্ডার করব না, বাট কিছু করার নাই। ওদের কলার মোচার চপটা এত মজা। আজকে আমরা নতুন একটা আইটেম অর্ডার দিচ্ছি। এটা হচ্ছে কাচকি মাছের বড়া। এটা ভাত দিয়ে খাবো, এটা স্টার্টার হিসাবে। আমি মাছের বড়াটা আসলে কেমন লাগবে জানি না, আসলে ট্রাই করি। এর মধ্যে না প্রপারলি মশলা দেয় না। আচ্ছা, এটা আমরা খালি না খাই, স্টার্টার হিসাবে আমরা এই মোচার চপটাই খাই। আর এটা যে কি মজা ওরা বানাইছে। এই বাবুর্চিটা কে, আমার সাথে যোগাযোগ করেন তো আমার রেস্টুরেন্টে আপনাকে বাগায় নিয়ে যাবো। প্লিজ এই কমেন্টে কমেন্ট করেন আপনার ফোন নাম্বার। আরো মজা। আর আজকে আমরা অর্ডার দিচ্ছি ভাতের সাথে মুরগি, লইটা ফ্রাই। নতুন কিছু কি অর্ডার দিছি আজকে? চিংড়ি মাছের পাতুরি অর্ডার দিছি, যেটা আকিফ খাবে, আমি ভিডিও করে দেখাবো। আচ্ছা, এই জিনিসটা আমরা ফেরত পাঠাবো। এটা খাওয়া আসলে সম্ভব না, হয়তো আছে কোনো সমস্যা হয়েছে, কারণ এটার মধ্যে প্রপার মশলা লাগবে, লবণ লাগবে, তাহলে খাওয়া যাইতো।
আমাদের খাবার চলে আসছে। এই ভর্তা প্ল্যাটারটা কিন্তু আমরা অর্ডার দেই নাই, আমরা ডিম আলু ভর্তা অর্ডার দিছি। এটা ওরা আমাদেরকে বলছে টেস্ট করতে। এটা হচ্ছে পাহাড়ি মোরগটা, গতকালকে খেয়েছিলাম, পাতলা ডাল ভাত। এই পাশে এটা হচ্ছে চিংড়ি পাতুরি, ভেটকি পাতুরি, আর এটা হচ্ছে লইট্টা ফ্রাই বড় বড় সাইজ। আচ্ছা, আমরা এখন চিংড়ি পাতুরিটা ওপেন করব। ওয়াও, কি সুন্দর ওদের পাতুরি। আমার মনে হয় মোটামুটি সবকিছু সেমই, খালি ভিতরে একবার চিংড়ি, ইলিশ, একবার ভেটকি। তবে এটা কি গতবার খাইছিল, খেয়ে বলছে খুব ভালো। আচ্ছা, এটা ঢেকে রাখি। এখন আসেন ভেটকি পাতুরিটা দেখি। ভেটকি পাতুরিটা সাইজে একটু ছোট, ওদের আবার ইলিশ পাতুরিও আছে। আমি তো 3-4 দিন আছি, আমি এগুলা মোটামুটি ট্রাই করব, সবই খাবো। এই যে ভেটকি পাতুরি, এটা তো চলেন খাওয়া শুরু করি। আর ভর্তার মধ্যে এখানে আছে এটা ডাল ভর্তা। এটা কি ভর্তা? কি এটা ছুরি শুটকি, বেগুন, একটা আচার, মিষ্টি কুমড়া ভর্তা, পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা, টমেটো ভর্তা, আর এটা হচ্ছে ডিম আলু। আচ্ছা, আমরা কাচকি মাছের বড়াটা ফেরত পাঠানোর পর ওরা আরো মশলা লবণ দিয়ে ভেজে নিয়ে আসছে। এখন আবার এটা খাইতে খুবই মজা লাগতেছে। মাঝে মাঝে এমন হয়, আর নেই। আকিব চিংড়ি পাতুরিটা নিল। বন্ধুরা, আমরা এখন সাগরের পাশ দিয়ে লং ড্রাইভে যাচ্ছি টেকনাফের দিকে। দেখি, চেষ্টা করব যদি মায়ানমার ঢুকে যাওয়া যায় কোনোভাবে। যাবে নাকি? খুব সুন্দর একটা লং ড্রাইভে ছিলাম, এখন আমরা নামলাম। বাইরে প্রচন্ড বাতাস। আমরা এখন একটা ডাব খাবো। জাস্ট ওয়েদারটা দেখেন, অনেক সুন্দর ওয়েদার। হ্যাঁ, রোদ একটু কম থাকলে ভালো হইতো না, একটু পর রোদটা কমে গেলেই সানরুফ দিয়ে উড়ে যাবো। অস্থির। সুন্দর ডাব নেব, হালকা শ্বাস থাকবে, হালকা পানি যাতে মিষ্টি হয়, নাহলে 1 টাকাও দিব না বলে দিলাম। দেন পাহাড়ি কল। আমরা এখন সমুদ্রের পাশে দাঁড়ায় ডাব খাবো। অনেক মিষ্টি। যদি উনি আমার থেকে প্রতিটা ডাবে 30 টাকা করে বেশি নিছে, কিন্তু ডাবটা অনেক মজার। তোমারটা কেমন? ডাবটা ঝিম মিষ্টি। জীবনে কোনো কাজ না থাকলে কি ভালো হইতো। হ্যাঁ, খালি ঘুরে বেড়াইতাম আর ব্লগ বানাইতাম। এই পাশে সমুদ্র এত সুন্দর, এত বড় বড় ঢেউ। আকিফ নেমে গেছে, অনেক বাতাস, বাট অসম্ভব হিট, এজন্য আমি নামতেছি না। বাট নাইস, খুব ভালো লাগতেছে। গাড়িতে বসে গান শুনতেছি, পাশে সমুদ্র, এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, হয়ে গেছে আমার চিলিং। আমি কত বড় ভিডিও বানাচ্ছি এটা আমারও আইডিয়া নাই, আমি আসলে কি করতেছি। আমি জানি না কতক্ষণ হয়েছে ভিডিও, বাট আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। নেক্সট থেকে কি এইরকম বড় ভিডিওই আপনারা একবারে বসে দেখতে চান, নাকি আমি কাটবো? আমরা এখন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে আছি, ওই পাশে হচ্ছে মায়ানমার। আর এই হচ্ছে ভিউটা। আকিফ, আমরা কোথায় জানি যাচ্ছি? শাহপরীর দ্বীপে যাচ্ছি, নতুন একটা জায়গা আমাদের জন্য। চলেন আপনাদেরও নিয়ে যাই। এই জায়গাটা
অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। দেখেন এত বাতাস, এত ভালো লাগতেছে। তো আমরা রোডটা পড়লে আমরা ওই মাথায় যাব, ওখানে দেখি একটু নৌকা টোকা দিয়ে ঘোরা যায় নাকি। আমি এই জায়গা আমার লাইফে কখনো দেখি নাই, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে। এত ভালো লাগতেছে, এত বাতাস। আমরা এখন এই টমটমটা দিয়ে ঘুরতে যাব, আর মামার হাতে একটা আম ছিল, আমটা দেখে আমার খুব খাইতে মন চাইছে। তো আগে আমটা কিনবো, আম খাইতে খাইতে সমুদ্রের বাতাস খাইতে খাইতে ওই পাশে ঘুরবো। কি সুন্দর এই আমটা! কত করে বাবু? 5 টাকা? আচ্ছা তুমি কি বলছো আমি বুঝি নাই, আমাকে দাও অল্প একটু। ঠিক আমের আঠি না? একটা হইলেই হবে, একটা একটা। আচ্ছা দেন দেন। এই আমটা আমি আগে কখনো দেখি নাই। একটু মরিচের গুঁড়া দিয়ে দাও। থ্যাংক ইউ। বন্ধুরা আমরা এখন এই আমটা রিভিউ করব। মজা আছে, মানে রিভিউটা হচ্ছে ধরেন আপনি নৌকা থেকে হেলে দুলে নামছেন, খেলে বমি আসতেছে, তখন এই আমটা খেলে খুব ভালো লাগবে। আমি এরকম কক্সবাজার জীবনে দেখি নাই। আমার সাথে তার কাছে আসবো। এখানে যদি না আসেন সবচেয়ে বড় মিস হবে। আমাদের অবস্থা দেখেন, আমরা ভিজে অবস্থা খারাপ। আমাদের ভিজার কোনো প্ল্যান ছিল না, আর কিছু করার নাই। বললাম এই সিনটা কি আর আবার কবে দেখতে পারবো জানি না। কি সুন্দর মাশাআল্লাহ, দেখো সিকোয়েন্সে ভিউ যাইতেছে, একটা পর একটা ভিউ বাড়ি যাচ্ছে, ওইদিকে একটা ওইদিকে সূর্য ঢুকতেছে, সিনটা অসাধারণ মাশাআল্লাহ। এই বাড়ি ঘাট এই সিন কবে দেখতে পারবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা সানসেট জীবনে দেখছি। আসলে আকিব, এটা 2025 সালের বেস্ট দিন আমার। পিছে ঢেউয়ের সাইজ গুলো দেখছো? আমার ফোনে অডিও স্পিকার আছে নাকি আমি জানি না, তবে আমি আমার লাইফে 2025-এ সবচেয়ে বেশি আনন্দ আজকে করছি। এখন গাড়ির দিকে চলে যাবো। না ওই পাশ দিয়ে উঠবো না, যাও ওইদিকে, ওইদিকে যাও। আগে আমি এখন সমুদ্রটা দেখতে দেখতে যাবো প্লিজ। ফোনের মাইকের মধ্যে আমরা সমুদ্রের পানি বালি ঢুকায় অবস্থা খারাপ করে ফেলছিলাম। অনেকক্ষণ পর ফোনকে আবার মানুষের অবস্থায় ফেরত আনতে পারছি। তো এখন হচ্ছে আকিফ, আমরা কোথায় খাইতে যাচ্ছি? আমরা বেওয়াচে আজকে বারবিকিউ খাবো। ওখানকার রিভিউ খুব ভালো শুনছি, চলেন যাই। কি অর্ডার দিলা আকিফ? আমি আপাতত একটা চিকেন টিক্কা অর্ডার দিছি, কিন্তু আমি অন্য কোনো জায়গায় খেতে চাই। আজকে আর কোথাও যাবো না, আমার এখানে ভালো লাগছে না। আজকে এখানেই খাবো। প্লিজ। এখানে খুব সুন্দর খাবার আছে। তুমি কেমনে বুঝলা সুন্দর? পরিবেশটাই ভালো। আমার ভাল লাগছে না এখানে, পরিবেশটাই ভালো। বেওয়াচে আসছি, আর আমরা ফার্স্টে স্টার্টার হচ্ছে একটা চিকেন টিক্কা কাবাব অর্ডার দিছি। ওদের প্রেজেন্টেশন অনেক নাইস, তো এই প্রেজেন্টেশন দেখে আমরা হচ্ছে একটা ফুল কাবাব প্ল্যাটার অর্ডার দিছি। মোটামুটি চলে, ভালোই লাগতেছে। এই
সমুদ্রের পাশে বসে কাবাব খাচ্ছি, পাশে গান বাজতেছে, বাতাস হচ্ছে, ভালোই লাগতেছে। ওয়েলকাম টু ডে 3। দেখেন আমরা বেহাইয়ার মতো আবার পালঙ্কিতে লাঞ্চ করতে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি শুরু হয়েছে, তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা ব্রেকফাস্ট মিস করছি। তো আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে লাঞ্চটা করে এসে রেডি হব, এরপরে হচ্ছে আমরা কোথাও একটা আবার সুন্দর ঘুরতে যাব। এইরকম ওয়েদারে কক্সবাজার, এইটাই তো চাইছিলাম, বাট প্রথম 2 দিন বৃষ্টিতে পুরাইছে। দেখেন কি নাইস। আজকে কি খাবা পালঙ্কিতে? আজকে আকিব ইলিশ খাবে এই বৃষ্টিতে, আর আমার বরাবরের মতো কলার মোচার চপ। প্রতিদিন ওদের স্পেশাল মেনু দেওয়া থাকে, আজকে নতুন কিছু ট্রাই করতে মন চাচ্ছে না, কারণ আজকে ফালংজিতে খাবো। ভাই আপনাদের আজকে কি কি বানাইছেন বলেন? এই মুহূর্তে আমাদের হচ্ছে পাহাড়ি মোরগ ভুনা হয়েছে, তারপর হচ্ছে চৌজালের কাশি, তারপর হচ্ছে আপনার রূপচাঁদা ফ্রাই, রূপচাঁদা ভুনা, কুড়াল ভুনা, তারপর হচ্ছে লইট্টা ফ্রাই। আচ্ছা আজকে আমাকে প্রথমে দিবেন হচ্ছে এই যে পিআর ম্যানেজার, আমি ভিডিও বানাইতেছি, মুখটা বন্ধ রাখেন। আচ্ছা আমাকে হচ্ছে কলার মোচার চপ দিবেন একটা, ভাত, মুরগি, মুরগি একটা দেন, দুইটা দিবেন, দুইটা। আর তুমি কি নেবা? ওই কালকের মতো কি ওই চপটা করে দাও পসিবল? কালকে শোনেন আমি আপনাকে বলি, কলার মোচার যে বেসটা থাকে আলুর ভিতরে, মোচাটা না দিয়ে খালি ওই আলুটা দিয়ে চপ বানাই দিবেন। আপনারা কালকে কি করছেন জানেন? কালকে আলু ভর্তা দিয়ে চপ বানাই দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু কলার মোচার যে বেসটা ওইটা দিয়ে চপ বানাই দেন, দাম রাখেন, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, আমি হ্যাঁ দেখতেছি করে দেন। ঠিক আছে ভাই রূপচাঁদা খান আজকে? হ্যাঁ পাতুরি দিবেন, ইলিশ পাতুরি খাবো আমি। ইলিশ পাতুরি আমি একটাই খাবো ভাই, আমাকে বরাবরের মতো ভেটকি পাতুরিটাই দেন। শুনেন ভিতরে সরিষা বেশি থাকবে, আর মাছের সাইজটা যাতে একটু বড় থাকে। একটু কাঁচা করে দেবেন, নাহলে পুরাই নিয়ে। গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে আছে পেঁয়াজ শুকনা মরিচের ভর্তা, বেগুন ভর্তা, ডিম আলু ভর্তা, পাহাড়ি মোরগ, এখানে এটা হচ্ছে ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি, পাতলা ডাল, আরেকটা মুরগি। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার। আরে বাবা রে বাবা, আজকে যে কি ভালো লাগতেছে। সরি ভিউয়ারদেরকে বিরক্ত করে ফেলার জন্য, প্রতি ভিডিওতে সেম জিনিস দেখানোর জন্য, বাট অ্যাকচুয়ালি খাবার ভালো। আপনাদের সাথে কি করে সরি এটা জানি না। আমার তো ভালো তো দেয় না, আমি আসলে পরে হয় পুরা পাতুরি পাই, নাই কাঁচা পাতুরি পাই। আর এই যে আপনাদের, আচ্ছা আমাকে যদি পারফেকশন দেয়, আমি কি মিথ্যা কথা বলবো? তাইলে আপনার সাথে একটা স্পেশাল সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক। এই দেখেন আপনি আসলে এটাও দেয়, আমাদেরকে এটাও দেয় না, ওই যে সবাইকে দেয়। খাবার ডিশ দেয় না। কোন টেবিল আছে? কোন টেবিল নাই? কোন টেবিল নাই? মাছটা ধরা যাচ্ছে না, অনেক গরম। ও আকিব, আকিব তুমি সবসময় ভালো জিনিসটা খাওয়া, কি আমার জন্য তুমি খারাপ জিনিসটা সবসময় রাখো। ভালো, মাছটা ভালো তো? মাছটা ধরা যাচ্ছে না, অনেক গরম। সাইড দিয়ে হরিণের মাংসটা একটা আমি খাইতে চাই। ধরাই যাচ্ছে না, প্রচুর গরম। ওদের ইলিশ পাতুরি অনেক। বন্ধুরা ভিডিও শেষ, একটু খাইতে দেন এবার। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম রাতের বেলা ডিনার করতে। রেস্টুরেন্টের নাম আর বলতেছি না আমরা, না বন্ধুরা, আমরা একটা জায়গায় খাইতে আসছি। এটা কি কোরাল না? এটা হচ্ছে রেড এই রেড স্ন্যাপার আর কোরাল কি এক না? ও, কোরাল কোরাল আলাদা, রেড স্ন্যাপার আলাদা। কোনটা খাবো? কোনটার দাম কম ভাই? এটা হচ্ছে পার 100 গ্রাম 250 টাকা, আচ্ছা অর্থাৎ 2500 টাকা কেজি, কুকিং খরচ সহ আর কি। কুকিং এক্সট্রা কোনো করতে হবে না। আর এটা হচ্ছে 2300 টাকা কেজি। অনেক দাম না? একটু আর কি
রেস্টুরেন্ট মালিকই বলছে দামটা হচ্ছে বেশি। আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট আছে সব। আপনার কত? 200 কত? এটা হচ্ছে 250 টাকা, আচ্ছা এটা 230 টাকা। একটা কোরাল হচ্ছে 2300 টাকা কেজি, আর হচ্ছে 2500 টাকা কেজি। ফিক্সড প্রাইস? এটা ফিক্সড প্রাইস। ইসলামি লাগাইছে অর্ডার দাও। একটু লাগাইতেছিল। আমার মনে হয় এটা 2000 টাকা হলে ঠিক। হ্যাঁ ভাই 2000 টাকা হলে ঠিক আছে। আমরা একটা কোরাল নিচ্ছি বন্ধুরা, আজকে সন্ধ্যায় আমরা একটা কোরাল খাবো। কতটুকু ওয়েট এটা আছে হচ্ছে 1140 গ্রাম। ভাই? 1 কেজি ধরেন, 1140 গ্রাম তো বরফের ওজন। 100 গ্রামে তো ওটা কাটলে 100 গ্রাম তো এই কাটলেন আরে ভুরির ওজন। তাহলে আমাদের স্যারের সাথে না স্যারের সাথে কি, আপনি তো আপনার সাথে ডিল করতেছেন। ওয়েট করে দেয় এখান থেকে আকি খুবই অফেন্ডেড। আমি না ভাই ভাই 1000 1 কেজি মাপেন যান, 1 কেজি সমান সমান। 1 কেজি 2300 টাকা। চলেন ভাই আমরা পুরাইতে যাই। হ্যাঁ চলেন পুরাইতে যাই, চলেন। আর কি খাবো? এটাই খাবো। মেনুটা আমি খাবো না, বাবা একটা প্লেট দেন, মানে এই সাইজে। বিশাল বড় একটা মাছ মশলা দিয়ে এখন বারবিকিউতে বসাই দিবে। এটা বারবিকিউ হোক, আমরা ভিতরে বসি। আর আরো কাবাব টাবাব অর্ডার দিচ্ছে আর কি। এটা হচ্ছে গার্লিক নান, খুবই সুন্দর স্মেল আসতেছে। এটা হচ্ছে চিকেন কাবাব, এটা হচ্ছে বিফ শিক, এটা হচ্ছে চিকেন কালি মির্চি কাবাব, দিস ইজ বিফ শিক। এটা হচ্ছে আরেকটা নান। এখন আমরা আবার কপাকপি শুরু করব। আর বন্ধুরা কালকে থেকে আমরা আর পালঙ্কি দেখাবো না, কারণ কালকে আমরা ওই পারে চলে যাব, অন্য হোটেল চেক ইন করবো। তো এই পাশে একমাত্র ভালো খাবারের দোকান আমার কাছে এটাই লাগছে। ওইগুলো ভালো ছিল, তুমি খাও না, ভালো লাগে নাই। চিকেন কালি মির্চিটা কেমন? চিকেন টিক্কার মতো, এক্সক্লুসিভ কিছু না, কিন্তু মজা, একটু ঝাল বেশি, বাট মানে চিকেন টিক্কার ফ্লেভার। আর বিফ শিকটা পুরো ভালো ভালো, এটা তো আমরা আগেও খাইছি। হচ্ছে বাটার চিকেন, বাটার চিকেনটা দেখতে খুব সুন্দর লাগতেছে। মাছটা ও খুব নাইস। আর এটা হচ্ছে আমার বারবিকিউ ফিশ। ও লুকস সো গুড। এখন আর ভিডিও টিডিও করার কোনো মোডে নাই, অসম্ভব ক্ষুধা লাগছে। এখন ডিরেক্ট খাওয়া শুরু বন্ধুরা। সরি, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। ডে 4 চেক আউট হচ্ছে। মনটা খুব খারাপ, ওয়েদার অনেক সুন্দর, একটু আগেই বৃষ্টি হয়েছে। আর এই ছিল আমাদের টুপটুপ রিসোর্ট। আমি সব ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আকিব বলো, বলো তো এখন আমরা কোথায় যাব? এখন আমরা কক্সবাজারে আমরা এখন পালঙ্কি দেখাইতে যাব। এখন আমরা কলাতলির ওইদিকে যাব, একটা হোটেল চেক ইন করবো। কোন হোটেল জানি না, ম্যাক্সিমামই ফোন দিয়ে আমরা বুকিং পাচ্ছি না। আমরা সাইমনে ফোন দিছিলাম, রামাদায় ফোন দিছিলাম, আমাদের পছন্দ মতো রুম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তো চলেন দেখি কোন রিসর্টে আমরা যাই। আর আজকে মেইনলি আমরা লাঞ্চ করব ইনশাল্লাহ পালঙ্কিতে। আকি পালঙ্কি থেকে যদি আলুর মোচার চপটা নিয়ে যাইতাম, খাইতে খাইতে ভালো লাগতো না? এই পালঙ্কের উপরে 3 দিনে অভক্তি ধরাই দিছে একেবারে। আকিফ আমাদের হোটেলের নামটা কি জানি? সেনা সম্মেলন কেন্দ্র, সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি। চলেন সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে যাই, গিয়ে দেখি রুম আছে নাকি। কোনটা এটা? এই প্রাসাদ প্যারাডাইসে কিন্তু আমার খাইতে হবে রাতেবেলা। আকি এটা আমার খুব পছন্দের একটা জায়গা। সেদিন আমরা একটু আইসোলেটেড ছিলাম না, ওদিকে কেউ ছিল না, কোনো লোক ছিল না, ঠান্ডা ছিল, খুব ভালো লাগতেছিল। এখন আমরা আবার গ্যাঞ্জামের মধ্যে চলে আসছি। এই হচ্ছে আমাদের হোটেল এসএসকে উর্মি, একদম জল তরঙ্গের পাশে। এটা আর্মিদেরই মনে হয় আর কি, তাই না? বিজিবির। এটা বিজিবির। ওই যে আরেকজন গাড়ির ব্যাগ ডালা খুইলে যাইতেছে।
যাই হোক, এটা হচ্ছে রিসেপশনটা, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, বেশ বড় একটা সুইমিং পুল, সাথেই সমুদ্র, এবং এই পাশ দিয়ে আপনি ডিরেক্ট সমুদ্রে চলে যেতে পারবেন। একদম নতুন হোটেলের স্মেল, তাই না? এখন নাকি অ্যাকচুয়ালি কক্সবাজার ভাইবটা পাওয়া যাচ্ছে। এতক্ষণ কি বালি ভাই পাইছো? না, বালি না, আমি বলি যে পাতায়াতে আমরা বিভিন্ন দূরে দূরের লোকেশনে যাই না, ওরকম ছিল ইরানিটা। ওইটা ছিল একরকম, ওইটা ছিল যে একদম আইসোলেটেড থাকতে মন চাইছে, থাকছি, লোকজন নাই। এখন আইসোলেটেড আর থাকতে মন চাইতেছে না। ওইটার মধ্যে আমার তখন আমার পুল টুল কিছু নামার ইচ্ছা ছিল না, এখন পুলে নামবো, ইয়ে করবো, কত কিছু করবো। আগে খাবো ফালুঙ্গিতে। ফালুঙ্গি। এখন আমরা রুম চেক ইন করবো, চলেন দেখে আসি ভেতরটা কেমন। লিফট থেকে নামার পরই এখানে একটা লবির মতো এরিয়া আছে, বসে ক্যারাম খেলা যাবে, আর এখানে বড় একটা ব্যালকনি টাইপ কিছু আছে। বেশ বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, বাট খুব সুন্দর। দেখেন, রুমে বসে সি ভিউ এনজয় করবেন। চলে আসলাম ফালুঙ্গি, রাখাইন বার্মিজ কুজিন। ফালুঙ্গি আসার আগে আমরা রাশিদ ভাইয়ের ভিডিও দেখে আসছি, উনি ভাপা ইলিশটা রিকমেন্ড করছে, এরপর হচ্ছে চা পাতা ভর্তা রিকমেন্ড করছে, একটা বেগুন ছিল, ছুরি শুটকি ছিল। মোটামুটি যতগুলো ব্লগার এখানে আসছে সবার ভিডিও থেকে মিলাই আমরা বেশ কয়েকটা আইটেম অর্ডার দিচ্ছি। একটা চিংড়ি, না আমি এখানে আসিনি, না রাশিদ ভাইয়ের সাথে আমি আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ফালুঙ্গিতে, তো আমি চিংড়ি লাক্সু যেটা, সেটার জন্য খুবই এক্সাইটেড। আমাদের ফুড চলে আসছে, এটা কি ভাই? চিংড়ি বালাচাও, ঝাল বেগুন, এটা হচ্ছে পাহাড়ি মোরগ, এটা হচ্ছে চা পাতা সালাদ, ভাপা ইলিশ, এটা হচ্ছে চিংড়ি লাক্সু, এটা হ্যাঁ এটা ছুরি শুটকি। এগুলো দিয়ে আমরা মেইনলি স্টার্ট করব আজকে। এরকম বড় ঝুড়ির মধ্যে ভাত দিয়ে যায়, জিনিসগুলো দেখে বেশ সুন্দর লাগছে। ইলিশ ভাপা, চা পাতা সালাদ, চিংড়ি লাক্সু। চিংড়ি লাক্সুটা আগে খাবো, দাও তো সামনে আনো দেখি। এটা দেখে সুন্দর লাগতেছে, চিংড়ি লাক্সু দেখে মনে হচ্ছে ঝাল হবে। লেটস ট্রাই। একটু টক টক, ঝাল, অনেক মজা। এই দেখেন, ভিডিও শর্ট দেওয়ার আগে অর্ধেক বানিয়ে শেষ, কারণ আমি খেয়ে ফেলছি। আর আমি হচ্ছে ছুরি শুটকিটা নিয়েছি, বেশ ভালো। আমার রিভিউ দেখে আপনাদের আসার কিছু নাই, আমাকে শান্তি মতো খাইতে দেন। আর অনেক ফুড ব্লগার আছে, ওদের ভিডিও দেখেন। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আসি আমরা রিভিউ পার্টে। তো ভাপা ইলিশটা, যে ভাপা ইলিশের টেস্টটা আমার একবারেই ভালো লাগে নাই। প্রথম কথা হচ্ছে আমি অনেক স্পাইসি ফুড আগে খাইছি, এরপর যখন ভাপাটা ধরছি তখন মনে হয়েছে হাসপাতাল থেকে উঠে আসার পর খাইতে দিলে ভালো। ওইটা সবচেয়ে আগে ট্রাই করতে, বাট ওটা যদি আমি সবার আগে ট্রাই করতাম ভাতের সাথে খুবই ভালো লাগতো। বেগুনটা আমি 2টা অর্ডার দিছি, একটা আমি নিজে পুরা খাইছি। বালাচাওটা খুবই মজা, ছুরি শুটকিটা খুবই মজা, চিংড়ির লাক্সুটা বেস্ট। আর এখন হচ্ছে আমরা 3 ধরনের ডেজার্ট অর্ডার দিছি, ডেজার্ট আসতেছে। এই হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম। এই জিনিসটা দেখে কিসের কথা মনে পড়ছে জানেন? মনে হচ্ছে লিকুইড খেজুরের গুড়ের মধ্যে মুড়ি দেওয়া, বাট এটা ওরকম না। এটার নাম হচ্ছে মুংলাসা, এটা হচ্ছে একটা পাটিসাপটা, বিন্নি চালের পাটিসাপটা, আর এটা হচ্ছে ওদের একটা রাইস বল। চামচ দাও, রাইস বল। আরে ভাই চামচ দাও। আচ্ছা, এটা আগে ট্রাই করি।
আগে রাইস বোলটা খাই। আরে আগে চামচটা দে ভাই, চামচ কম দিছে নাকি? এটা নুডলস টাইপের। আগে তো অনেক মজা। একটা থাই ফ্লেভার আছে, থাইল্যান্ডে এরকম কি জানি একটা খাইছিলাম। এটা কি দেখি? এটা হচ্ছে আকিফের রাইস বল। বল, ও সরি, রাইস বল। আমি এটাকে তখন রাইস বল বলতেছিলাম। আপনি মিস করতেছেন ক্যামেরা ধরে রাখেন। এখন হচ্ছে আমরা বিন্নি চালের পাটিসাপটা খাবো। এটা হচ্ছে ভেতরটা, এটা এত মজা, এটা এত মজা। দেখি দেখি এটা মিষ্টি বেশি নিশ্চয়ই। এটা অনেক মিষ্টি, এর জন্য আমার ভাল লাগে নাই। আমি অনেক মিষ্টি খাইতে পারি না। কেমন লাগছে? আর ভালো লাগছে। এক একজনের ফুড রিভিউ এক এক রকম হবেই। আমার খাদক জামাই এখন চলে আসছে নিরিবিলিতে খিচুড়ি খেতে, কারণ ওয়েদারটা অনেক ভালো আর তার খিচুড়ি খেতে মন চাচ্ছে। আর সে প্রতিবার কক্সবাজার আসলে এখানে এসে একবার সে খিচুড়ি খাবেই। এখন বলো টেস্ট কেমন? ভালো, আগের মতো না। আগের মতো নাই? ঠিক আছে বন্ধুরা, আমরা খুবই কষ্ট পাইলাম, আগের মতো নাই। তো আমরা নেক্সট রেস্টুরেন্টে যাই। আমরা নেক্সটে কি খাবো আপু? আমরা খাইতেই থাকবো, খাইতেই থাকবো, খাইতেই থাকবো। মানুষজন একটা ব্লগে এত খাবার দেখবে? এই জন্য তো কমেন্ট দেয় আপনারা এত খান কিভাবে। একটা কফি শপে আসলাম, বিকালটা আমরা এখানেই থাকবো। আর কোনো হাউকাউ করার ইচ্ছা নাই, একটা কফি নিয়ে একটা ক্রসন্ট নিয়ে বসে থাকবো। চিলিং, 1 আইসড কাপাচিনো, ভুটকু জামাই আর সুন্দর ওয়েদার। এই এই নে। এতক্ষণ আমরা খুব অ্যাস্থেটিক একটা ক্যাফেতে বসেছিলাম, এখন আমরা বের হয়ে একটা টমটম ভাড়া করছি 1 ঘন্টার জন্য। এবং আমার জামাইয়ের কি ফিলিংস, ও এখন রিক্সায় ঘুরে বৃষ্টিতে ভিজবে। তো বন্ধুরা, আমি গ্রিন টি ও আইস ক্লাটে আর বৃষ্টি, পাশে সমুদ্র, আমরা খুব এনজয় করতেছি। কিন্তু এগুলো আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারতেছি না, কারণ আমার ফোনের 12টা বাজে যাবে বৃষ্টিতে ভিজলে। আপনারা একে ভিডিওতে যে রূপে দেখেন, ও বাস্তবে অনেক ডিফারেন্ট, আর সামনাসামনি আমি বাস্তবে অনেক ডিফারেন্ট। ওর শখ লাগছে ও বৃষ্টিতে ভিজবে রিক্সা দিয়ে, পলিথিনের মধ্যে মোবাইল টোবাইল সব ঢুকাইছে। এখন এর জন্য তোমারটাও তো অনেক দাম। আমারও বৃষ্টিতে ভিজা লাগতেছে। এখন কক্সবাজার আসবো আর প্রাসাদে খাবো না, এটা আমার লাইফে কোনোদিন হয় নাই। চলেন দেখি আজকে কি কি খাই। ওদের না এই গ্রিলটা অনেক মজাই, যে কি একটা মাছ আছে না, এটার নাম কি জানি, এটা অনেক মজা, কাটা একটু কম। ওদের চিকেন স্টেক, বিফ স্টেক থেকে শুরু করে কাবাব সবকিছুই অনেক মজা। আর এখানে একটা লাইভ স্টেশন দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে রান্না করে, বাট কি রান্না করে আমি জানি না, এটা আমি নতুন দেখলাম, 2 বছর পর আসছি। তুমি কি নিলা? কিং প্রন। ওকে, সো আমাদের খাবার চলে আসছে। আমরা একদম সমুদ্রের পাশে বসেছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে আমার কিংফিশ, এটা হচ্ছে একটা চিকেন শাসলিক, প্রত্যেকটার সাথেই হচ্ছে ওরা কমন রাইস দেয়। তো এটা হচ্ছে আমি আর আকিফ মিলে খাবো। আর এটা হচ্ছে আকিফের কিং প্রন। এই হচ্ছে আমাদের ডিনার। আকিফ আবার সাথে এক্সট্রা করে বিফ বটি অর্ডার দিছে। ওর ক্ষুধা লাগলে না ও পাগল হয়ে যায়, এরপর কিন্তু ও আর খাইতে পারে না। বাইরে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আর এই যে দেখেন আমরা ডিনার করতেছি সমুদ্রের পাশে বসে। গুড মর্নিং উইথ আ ভিউ। আজকে আমরা আমাদের রুমটা চেক আউট করতেছি, আপগ্রেড করে আমরা
3 তলায় যাব আরো বেটার সমুদ্র ভিউ পাওয়ার জন্য। কারণ আমরা এই হোটেলগুলায় আসছি রুম থেকে যাতে বের না হতে হয়, রুমে বসেই সমুদ্র দেখা যায়। তো এই হচ্ছে মোটামুটি আজকের প্ল্যান। আমরা রুমটা চেক ইন করেই আমরা একটু লাঞ্চে বের হব। আজকে শুটকির মার্কেটে যাব, কিছু চকলেট কিনবো, কারণ কালকে আমাদের আবার আমরা ঢাকা ব্যাক করবো ইনশাল্লাহ, তাই না? 3 তলা থেকে 4 তলায় চলেন। এখান থেকে সমুদ্রটা আরো নাইসলি দেখা যায়, আরো বড় পরিসরে সমুদ্র দেখা যায়। তো রুম অলমোস্ট সেমই, এই যে ডিভান সবকিছুই আছে বেসিক। মামা হাউ আর ইউ? থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের টেসলা মিজান মামা, ওনার সাথে আমরা কালকে ঘুরছি, আজকে আবার ঘুরতে বেরোচ্ছি। আজকে 1 ঘন্টা ঘুরাবেন, এরপর শুটকির মার্কেটে নিয়ে যাবেন, ঠিক আছে? আর উনি কক্সবাজারের অনেক নাইস জায়গা চিনে, উনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব, উনাকে কল দিয়ে কক্সবাজারে ঘুরবেন। মিজান মামা কালকে আমাদেরকে এক্সোটিক লোকেশনে নিয়ে গেছিল। কক্সবাজারের এরকম লোকেশনে আমরা আগে কখনো যাই নাই, বাট আজকে আমরা মেরিন ড্রাইভ রোডে যাচ্ছি। কেন? কালকে কই গেছি নাম বলো? পুরুষকুল ইউনিয়ন। পুরুষকুল ইউনিয়ন, অনেক সুন্দর জায়গা ঘুরাইছে, একদম কক্সবাজারের গ্রাম্য পরিবেশ আমাদেরকে মিজান মামা ঘুরাইছে। তো মিজান মামা ডিজার্ভ আ প্রমোশন। মামার নাম্বারটা স্ক্রিনে আছে, ফোন দিয়ে বলবেন মামা হোটেলে চলে আসো, 1 ঘন্টা ঘুরাও, ঠিক আছে? এবং উনি টাকাও যে অনেক নেয় তা না, সুন্দর করে ঘুরায়, ভালো আছে লোকটা। আই লাভ ইউ। আমরা এখন গাড়ির মধ্যে থামাই, আমরা ডাব খাচ্ছি, ডাব এনজয় করছি বন্ধুরা। আর এরপর আমরা হচ্ছে এখন শুটকি মার্কেট যাব, তাই না? ঘোরাঘুরি করলাম, খুব সুন্দর, ভালো লাগছে। আমরা এখন ফালং যেতে আসলাম, বাট খাইতে না, ওদের বালাচাও কিনতে। ওদের বালাচাওটা খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো, চলেন দেখাই। ওদের এই বালাচাওটা খুব ভালো, মজা, কিন্তু রেগুলার কক্সবাজারে যেগুলা পাওয়া যায় ওগুলা থেকে বেশ এক্সপেন্সিভ, বাট টেস্ট অনেক ডিফারেন্ট। তো এটা আমরা মোটামুটি গিফটের জন্য নিচ্ছি। প্রতিবার কক্সবাজার আসলেই বালাচাও নেওয়া হয় গিফটের জন্য, বাট এর আগে আমি যতগুলা নিচ্ছি আর এইটা আমি অ্যাকচুয়ালি টেস্ট করে দেখছি, ডিফারেন্ট। অন্যগুলা যেটা সত্যি কথা কেমন জানি একটু তেল কাইশটা একটা ফ্লেভার আমি পাইছিলাম লাস্ট টাইম, বাট এটা আমি গতকালকে খাইছি, এখান থেকে খুলেও খাইছি। তো এগুলো হচ্ছে আমরা কিছু গিফটের জন্য, কিছু আমাদের জন্য নিছি। আমি আপনাদেরকে বলবো আপনারা ফালংজি আসলে অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে আমি 2টা চিকেনের ছিল, চিকেন বালাচাওটাও অনেক মজা, আর শ্রিমটাও খুব ভালো। তো এখন হচ্ছে চলেন আমরা শুটকি কিনতে যাই। বন্ধুরা আমরা এখন শুটকি কিনতে চলে আসছি। এই যে ওনাকে দেখে রাখেন, অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে, কিন্তু ওনার শুটকিগুলা দেখে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা হচ্ছে লইট্টা শুটকি নিছি। এখন আমাকে হচ্ছে একটা ছুরি শুটকি দেখান, ভালো ছুরি। এই হচ্ছে ছুরি শুটকি, কোনটা ভালো কোনটা খারাপ? দুটোটাই ভালো, জাস্ট একটু সাইজের ডিফারেন্স। মানে কোনটা সাইজ বড় কিন্তু দাম কম? সাইজ বড় দাম কম, ওটা হলো এইগুলা নিতে হবে আপনার আলাদা। না ভাই এগুলা না, আমাকে হচ্ছে কম দামের মধ্যে ভালো জিনিস দিতে কম হবে। দামের ভিতর ভালো হয় না তো, ভালো মানের আমার সিস্টেম আর কি, কম দামে ভালো হয় না। ভালো মানের শুটকি এগুলা কত করে চাচ্ছেন বলেন? ম্যাম এটা আমরা নরমালি 1050 বা 1100 সেল করি, আপনার জন্য 950 টাকা রাখবো। এটা এই সাইজ, বিগ সাইজটা, বড় সাইজ। বন্ধুরা বলেন তো এই যে কি 850 টাকা হাতের উপরে প্রাইস ঠিক আছে নাকি বলেন? 950 ভাই 850 একবার বলে ফেলছি বুঝছেন। আর এটা দিতে পারেন আপু, একদম নতুন মাছ, এই যে সিলভার কালার এখনো রয়ে গেছে। হ্যাঁ এই সপ্তাহের মাছ, এই সপ্তাহের মাছটা নিলে এটা একটু সাইজ ছোট, এটা 850 করে। আচ্ছা কমায় রাখেন। শুনেন সবাই কিন্তু দাম দেখতেছে, দাম শুনতেছে। আমাকে যদি অন্য কোনো শুটকিওয়ালা কমেন্ট দেয় আপা আপনার থেকে 50 টাকা বেশি নিছে, আমি কিন্তু ফ্লাইটে করে এসে আপনার সাথে গন্ডগোল করব। 500 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত ছুরি মাছ আছে আমাদের। হ্যাঁ আপনি কোয়ালিটির ব্যাপারে এইটা আপনি একটা মাইট পেজ রাখতে পারবেন, এই যে একটা এই বিশ্বাসটা রাখতে পারবেন যে আমি যেই মাছটা পুরে দিচ্ছি ফারিয়াপুরে, এই মাছের কোয়ালিটি খুবই ভালো।
এটা গ্যারান্টি। ঠিক আছে, নাহলে বন্ধুরা আমি এই শুটকি নিয়ে কাঁদতে কাঁদতে লাইভ শুরু করবো। অবশ্যই। আচ্ছা, এই ভাইয়ের চাপাটা খুব সুন্দর, এবং কক্সবাজার আসলে আমরা যে সাধারণত যে চাপাগুলা হয় বড় বড়, যেটা কোনো স্মেল নাই, ওইটা না, ওদের এই চাপাগুলা না বক্সের মধ্যে থাকে, ফ্রিজে থাকে, এবং স্মেল অনেক সুন্দর, বাট উনার দাম একটু বেশি, কিন্তু জিনিস অনেক সুন্দর। এই দেখেন, আমরা 2 কেজি চাপা নিচ্ছি। কোনো শুটকি আলা আমার ভিডিও দেখলে কমেন্টে দেন উনি আমাকে ঠকাইলো নাকি। আকিব খুবই অফেন্ডেড ফিল করছে। একদম ভালো দেখে দেন। শুনেন, শুটকি খারাপ হইছে, ফ্লাইটে করে আমি চলে আসবো শুটকি সহ। সেটা হচ্ছে এখন মূল বিষয় হচ্ছে আপনি আসবেন জানলে, ভিডিও করবেন জানলে, আমি একটু পার্লারে যাইয়া ফেশিয়াল করে আমি স্মুথ বানাই দিব, সমস্যা নাই। সুরমা নিব, সুন্দর সাইজ। বলেন না দাম, বলেন 20,000 টাকা এটা নাকি? না না, হ্যাঁ 20,000 টাকা দাম বলেন। এত টাকা কিভাবে হবে? ওনার সাথে আমি বহুত রকমের গন্ডগোল করতেছি। দেখেন, আপনি যা বলছেন তাই তো। একটা শুটকি মাছের জন্য কি আপনার পিছে পিছে ঘুরতেছি আমি? আমি এটা নিব না। 800 টাকা করে। না না, আমি যেটা দেখছি ওইটাই। তাহলে ভাইয়া, তাহলে একটা ব্যাপার আছে ভাইয়ের না? কিছু বলার নাই এখানে। এখানে ভাইয়ের, আমি যেটা দেখছি ওইটা নিব, আপনি ছোটটা আনছেন কেন? ওইটাই কমাই টমাই দেন। পাওয়ার অফ ক্যামেরা জ্বালাই শেষ করতেছি দিবি না মানে। আসেন আসেন, এদিকে আসেন দেন। আপনি এইটা বিশ্বাস করতেছেন না যে আপনি আসার কারণে আমি আপনার থেকে কি পরিমাণ রিজনেবল ভাবে সেল করতেছি, কারণ হচ্ছে আপনি আসা মানে হচ্ছে আমার দোকানে অনেকটা বড় বিষয়। থ্যাংক ইউ। হ্যাঁ আমিও অনেক খুশি, আপনার শুটকি অনেক সুন্দর। এখন ওটা কমাই দেন আর কমানো যাবে না প্লিজ ভাই, এটা তো লাস্ট মাস, আমার আম্মু খাবে। সেই জন্যই, নাহলে আমি 1000 টাকা ধরতাম, 1100 টাকা ধরতাম। আমার আম্মু খাইতে চাইছে ভাই, আমার আম্মু। আমি 1100 টাকা বা 1000 টাকা ধরতাম নরমালি। আকিব, আম্মুকে বিক্রি করে কোনো লাভ হইলো না, দাম ছাড়তেছে না। বন্ধুরা, আমরা অনেকগুলা শুটকি নিছি, উনি দাম এরপরও ছাড়ে নাই। তাহলে শুটকির দোকানের নামটা বলেন অন্তত। মোহনা অর্গানিক, বার্মিজ মার্কেট, পুরান বার্মিজ মার্কেট, ঠিক আছে। দোতলার উপরে। আর বন্ধুরা, যারাই আসবেন উনাকে প্রচন্ড রকমের হেনস্থা করবেন। উনি আমার থেকে কয়েক হাজার টাকা বিল রাখছে, এতদিন আমি হোটেল বিলও এতগুলা দিই নাই। কি রেডি হও না কেন? ব্যাগ গুছাও। রেডি তো আছি। বন্ধুরা, এই যে দেখেন ফারিয়া, যেদিন কক্সবাজারে আসবো বলছি সেদিন তো আসবে না, এই না সেই না, এখন যাওয়ার সময় হয়েছে, এখন বলে যাবে না। কালকে রাতের থেকে শুরু হয়েছে। আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে, ভিডিও টিডিও করো না কেন? যাই হোক, ব্যাপার না, আজকে আমি আর এটা আগাবো না। আজকে ফারিয়ার হয়ে আমি ব্লগটা শেষ করতেছি। চলো, ওরা এখন ঘাট ধরে ঢাকায় নিয়ে যেতে হবে। আমার ব্লগ শেষ হয় নাই, আমি ডিনারের কোনো ক্লিপ দেখাই নাই, বার্মিজ মার্কেট দেখাই এখন নাই। আমাদের ব্লগটা এখানেই শেষ। আমার ব্লগটা এখানে এখন ওকে ঘাট ধরে নিয়ে যাওয়া হবে, এই জন্য ভিডিওটা বন্ধ। এইখানে শেষ না, আমরা এখন শুনো, আমরা বার্মিজ মার্কেটে যাব, গিয়ে আমরা কেনাকাটা করবো। ওটা মানুষ দেখবে না, বলবে যে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিলাম, আপনি ভালো ব্লগ বানান না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমরা থাকি 2টা দিন, এখন বলে আরো 2 দিন থাকবে, একদিন থাকি ইনশাল্লাহ, আবার নেক্সট টাইম। মানুষ তো বলে যে শখের বেটির জন্য মানুষ মানে দুনিয়া ধ্বংস করে দেয়, যুদ্ধ করে। আমি তো এগুলি করতে বলি নাই, আমি বলছি হোটেল রুমে বসে সমুদ্র দেখো। অনেক দেখছি, থ্যাংক ইউ, বাই বাই। এটা কখনো আকিফ একটা ব্লগের এন্ডিং হইতে পারে না। বাই বাই।